কোটি কোটি টাকা খরচ করছে উকিল দিয়ে যাতে ডিএ না দিতে হয়। যখন সুপ্রিম কোর্টের অর্ডার হলো তা সত্ত্বেও ডিএ না দেওয়ার ছলনায় উনি ভাতা চালু করলেন প্রতিটা ক্ষেত্রে। আমরা আজকে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অবসরপ্রাপ্ত প্রত্যেকেই আজকে রাস্তায় নেমেছি আমাদের ডিএর আদায়ের লড়াই। তাই আজকের উনি এত ভয় পেয়ে গিয়েছেন, আমাদের চার পাও হাঁটতে দিলেন না, বিশাল একটা পুলিশ বাহিনী নামিয়ে দিয়েছেন। আমাদের সন্দেহ হচ্ছে আদৌ ওই পুলিশ বাহিনী যে ড্রেস গুলো পরেছে পুলিশ লেখা, ওগুলো ওনাদের তৈরি করা পুলিশ নয় তো? এই সন্দেহ আমাদের আজকে রয়েছে। তাই ভয় পাওয়ার যে জায়গা উনি তৈরি করেছেন আজকে দাঁড়িয়ে, 26 আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার যায় কিনা সেই লড়াই আমরা রাস্তায় দাঁড়িয়ে করবো এবং ওনাকে দেখিয়ে দেবো। প্রতিবাদটা দেখুন, আমরা তো দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের যে নৈতিক পাওনা ডিয়ারনেস অ্যালাউন্স দিয়ে, সেটা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না। সেই বঞ্চনার জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। সমস্ত স্তরের কর্মচারী আজকে আমাদের পাশে রয়েছে এবং আমরা মনে করছি আগামী দিনে কিন্তু সরকারকে টাকা দিতে হবে। যে আমাদের যে বকেয়া ডিএ আছে সেই ডিএর 25% 6 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং বাকি টাকা হচ্ছে 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই আর মাত্র 6 মার্চ সামনে চলে আসছে, আর কয়েকদিন বাকি আছে, কিন্তু মমতা প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো হেলদোলই নেই এই ডিএটা মেটানোর ক্ষেত্রে। বরং আমরা যেটা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে তারা আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মচারী, রাজ্যের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বা অবসরপ্রাপ্ত কর্মী যারা আছেন বা অধিগৃহীত সংস্থার কর্মচারী যারা আছেন, তারা কেউ চুপচাপ বসে থাকতে পারে না। আজকে আমরা কালীঘাট চলো বলে মহামিছিলের ডাক দিয়েছি, মূলত ডিএর দাবিতে।